আসসালামু আলাইকুম। তো সৌদি আরবে কি আসলে কি রাস্তাঘাটে টাকা পয়সা এরপরে হইতেছে আইফোন মোবাইল ভাঙাচুরা অনেক কিছু নাকি পাওয়া যায়? এটা কতটুকু সত্যি? যারা অনেকে বাংলাদেশে আছেন মনে করেন যে আসেন নাই, সৌদি আরবে আসেন নাই, আর যারা সৌদি আরবে থাকছেন এরা মনে করেন যে জানেন যে রাস্তাঘাটে কি পাওয়া যায় বা কি পাওয়া যায় না। আচ্ছা, সৌদি আরবে কি কি পাওয়া যায় রাস্তাঘাটে? আমি যতটুকু আইসা বুঝতে পারছি ভাই কিচ্ছু পাওয়া যায় না। এই যে আমার পিছনে ভাঙাচুরাগুলা দেখতেছেন না, হ্যাঁ, এই সোফাগুলা মনে করেন যে ভাঙিয়া ফালাই দিছে। আগে বাংলাদেশেও কিন্তু এরকম অবস্থায়, মানে এরকম পর্যায়ে গেলে কিন্তু ঠিকই কিন্তু আপনারা ফালাই দিতেন এরকম পর্যায়ে গেলে। এই যে অনেকে বলে না যে রাস্তাঘাটে ফোন পাওয়া যায়, হ্যাঁ, এরপর মনে করেন যে ওয়াশিং মেশিন টেশিন এসি টেসি এগুলো পাওয়া যায়, পাওয়া যায় ঠিক আছে, একবারে চালানোর যোগ্য না ওরকম পাওয়া যায় যে একটু পুরান হয়েছে বা একটু রিপেয়ার একটা পাইপ লিক হয়ে গেছে যে ফালাই দিব, ওরকম কোনো কিছু না। আসলে ভাই পাওয়া যায়, কিন্তু পাওয়া ওরকম ভাবে যে রাস্তাঘাটে ওই যে আমাদের মানিক ভাই, গরিবের মানিক ভাই, এই সৌদি আরবে আসার পর যেটা দেখাইছে আমাদেরকে যে রাস্তাঘাটে মনে করেন সব জিনিস পাওয়া যায়। আর একটা ভিডিওতে দেখছিলাম যে একটা ক্যামেরা পাইছে, ভাই পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এরকম ভাবে অহরহ সব জায়গায় আপনি ময়লার গোডাউনে চলে গেলেন বা যেখানে আপনার ময়লা ফালায় ওইখানে চলে গেলেন, যাই মনে করেন যে একটা ক্যামেরা খুঁজে পাইয়া লাইলেন, এই এত বড় বড় মনে করেন যে হিটার, গরম পানি করার লেগা হিটার, এই ধরেন মনে করেন যে এসি টেসি এগুলা একদম ভুয়া কথা, এগুলা পাওয়া যায় না। তা পাওয়া ভাই টুকটা টুকটা মনে করেন যে লোয়া ঠোয়া এগুলো মনে করেন জঙ্গল জায়গায় মনে করেন যে পাওয়া যায়। এই যে জায়গা দেখতেছেন না, এই জায়গায় মনে করেন যে ময়লা ফালায়, জায়গাটা কিন্তু আপনি ফ্রেশ, এইসব জায়গায় কিন্তু ময়লাটা ফালায় বেশি। আর আপনাদেরকে এই জায়গা থেকে আমি যে একটু দেখাইতেছি, এইখানে আমি যে আপনাদেরকে ভালো করে আমি দেখাইছি এখানে কিছু আছে কিনা। সব জায়গায় নাকি ময়লা ফালায়, সব জায়গায় নাকি আইফোন টাইফোন পাওয়া যায়, ওই জায়গায় কি আছে এটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই জায়গাটা তো দেখতেছেন, এতক্ষণ দেখাইছি, এর পিছনে এখন মনে করেন যে এখানে সব জায়গায় নাকি জানি ফোন আইফোন এগুলো মনে করেন যে পাওয়া যায়। হ্যাঁ ভাই, এত মানুষ যে এত ভিডিও করে মনে করেন যে ভিউজ বাড়ানোর লিগা। আরো সামনে অনেক ভিডিওতে আপনারা যারা দেখবেন আমার ভিডিওতে, সৌদি আরবে মনে করেন যে দেশে বইয়া বইয়া বাংলাদেশে বৈশা বৈশা মনে করেন যে অনেক কিছু দেখছি যে রাস্তাঘাটে এটা পড়ে থাকে, টাকা পড়ে থাকে, 1 টাকা কয়েন পড়ে গেছে কেউ তুলে উড়ায় না। এটা মনে করেন যে ফাউল কথা কইছে, যে রাস্তাঘাটে টাকা পয়সা মনে করেন যে এক একটা পাওয়া যায়। আর আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই যে এগুলা কিন্তু কৃষি জমি সব কিছু। এই জায়গায় মনে করেন যে শাক সবজি চাষ করে, যেরকম মূলা গাজর, এরপরে মনে করেন যে আমার এইদিকে কিন্তু একটা ফার্ম আছে, যেরকম ছাগল পালে, উট দুম্বা এগুলো মনে করেন যে পালে। তো যাই ওইটারে খাবার মনে করেন যে এই পুরা জমিতে লাগায়। আর ওইদিকে কিন্তু হাইওয়ে মেন রোড আছে, আর এই জায়গায় কিন্তু মেন রোড কিন্তু অল্প কিছুক্ষণ পার হইলে মনে করেন যে মেন রোড পড়ে। আর সময়টা দেখেন, সন্ধ্যা সন্ধ্যা ভাব, জায়গাটাও দেখতে অনেক সুন্দর। আর সৌদি আরবে অনেকে বলে যে গাছ হয় না, অনেকে বলে যে এত মরুভূমির লিগা মনে করেন যে কোনো গাছ হয় না, এটা মনে করেন দুকলাও জ্বালাইতে পারে না। এটা মনে করেন যে ভুল কথা। দুকলা আছে মরুভূমি, কিছু কিছু জায়গা আছে মনে করেন দুকলা জ্বালায় না, আবার এমন জায়গাও আছে মনে করেন যে জঙ্গলে রয়েছে, এটা কিন্তু জঙ্গলে রয়েছে। তো মোটমাট বলতে গেলে মনে করেন যে মিলেই জিলে সবই আছে। ওই দেখেন ওইদিকে দেখেন আম গাছ লাগাই রাখছে, এই যে আম গাছ লাগাই রাখছে, এটা কিন্তু আমের বাগান একটা, এখানে আম গাছ লাগাই রাখছে। এই যে কৃষি জমি, এই জায়গায় যদি মনে করেন যে একটা দুকলাও যদি না জ্বালাইতো, তাহলে এই যে এই জায়গায় মনে করেন যে কৃষি কাজ করতেছে, কৃষি কাজ তো করতে পারতো না। আচ্ছা যাই হোক, অনেকের অনেক কিছু জানার প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন কোন বিষয়ে জানতে চান। আর সৌদি আরবে নতুন আসছি এই কারণে মনে করেন যে ভিডিও তেমন করতে পারি না, কারণ অনেক সময় আছে ভিডিও কল একটু সমস্যা হয়। যাই হোক, এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।